আসসালামু আলাইকুম। তো আজ একটা বিষয় নিয়ে কথা বলবো সকলের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমাদের প্রতিটা ঘরেই আমাদের সন্তান আছে, হ্যাঁ? যারা আমাদের সন্তান হচ্ছে একটা ফসলের মাঠ। মানে একটা মাঠ যেরকম নতুন চারা গজায় যে এখানে আমরা ফসল বুনি, সেগুলা যখন নতুন বীজ বোনা হয় তখন এই সেম বীজের মতো আমার একটা সন্তান। তো এই সন্তানটাকে আমরা কিভাবে ভালো ফসলের মতো এবং উর্বর জমি করতে পারি সেটা করার কথাগুলো আজকে বলবো। কারণ আমাদের পিতামাতা সন্তানদের নিয়ে খুবই বেশি চিন্তা এবং মোহগ্রস্ত থাকে। কারণ তার প্রাণপ্রিয় বাচ্চা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে এনে দেন, বাচ্চাদেরকে নিয়ে মা বাবা প্রতিদিন সকালবেলা তাদের ডিউটি পালন করা এবং জন্ম হওয়ার পর থেকে যেই পরিমাণ পরিশ্রম করে বাচ্চাদের পিছনে, তাদের যে অর্থনৈতিক যত ধরনের উৎপাদনশীলতা এবং যত ধরনের পরিশ্রম আছে সবই সন্তানদের জন্য। প্রতিটা সন্তান, আমার মা বাবা আমার পিছনে করছে, আমি আমার সন্তানের পিছনে, আমার সন্তানের পিছনে করবে। এটা চিরচারিত একটা সময় ব্যবস্থাপনা বলা হয়। তাই এটা নিয়ে কথা বলার কারণ কি জানেন? যে সব শিশুর অন্তরে পিতা লুকিয়ে থাকে, বুঝছেন? এটা আমরা একটা ভাব সম্প্রসারণ পড়তাম। তো এটা মিনিংসটা খুব সুন্দর ছিল যে আসলে সন্তানের ভিতরে আরেকটা পিতা আসে। তো এখন আমি একটা মনে করি যে আমাদের যে সন্তানগুলোকে আসলে কোন রুলসে কিভাবে আমরা গাইডনেস করলে তাদের জীবনকে সুন্দর করা যায়, এটা নিয়ে আমাদের সকলেরই কিছু না কিছু আলোচনা বা বোঝা কন্ট্রিবিউশন থাকা উচিত। শুধু দেখেন, আমাদের সমাজে পড়াশোনার কিছু লেভেল আছে, এটা নিয়ে কথা বলবো। শিক্ষার যে ব্যবস্থাপনা, তারপরে আছে খাদ্যর ব্যবস্থাপনা, তারপরে ধর্মীয় নৈতিক শিক্ষা, এগুলো নিয়েই তার জীবন ব্যবস্থাপনাকে আমরা ফিট করা উচিত। এখন ধরেন একটা সন্তান, আমাদের দেশের সন্তানদের সুস্থ সুন্দর পরিবেশ এবং তার গড়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি অবদান বাবা মার। কারণ বাবা মার শ্রেষ্ঠ শিক্ষক বলা হয়েছে। কারণ এটা বাস্তবতা কি, সে যত আপনি নিজের জীবন থেকে দেখেন, যত কিছুই আপনি ছোটোর থেকে শিখছেন, পড়াশোনা একবারে অনার্স মাস্টার্স এবং বড় বড় পড়াশোনা ডিগ্রি নিছেন, এগুলো একসময় আপনার মনে থাকবে না, আপনার কর্মক্ষেত্রে গেলে ভুলে যাবেন। হয়তো স্বাভাবিক কিছু ব্যাপার আছে যেগুলো কাজের ভিতরে থাকবে, কিন্তু আপনার ঘর থেকে বাবা মা যে নৈতিক, আপনার মা যে শিক্ষাটা দিছে, আপনার ওই শিক্ষা অনুযায়ী কিন্তু বেশিরভাগ চলার চেষ্টা করেন। অনেক সময় হয় না, বাবা মা ভালো হইলেও ছেলেরা কিছু সন্তান নষ্ট হয়, তবে অধিকাংশ ভালো হয়। তো এখন এই ভালো মন্দের পিছনে একটা গভীর তত্ত্ব লুকায় আছে। ধরেন আমি কিছু সমস্যা আগে দেখাই। ধরেন আমাদের সন্তানরা যারা বড় হয় কিছুটা, তখন ছোটোবেলা থেকে তাদেরকে খুবই মানসিক চাওয়ার যত কিছু আছে সব কিছু দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে। এই তোমার কি লাগবে সে বলার আগে সেটা আমরা দিয়ে দিই। এখানে বাচ্চা শিখে তার স্বেচ্ছাচারিতা শিখে। স্বেচ্ছাচারিতা বলতে সে যা চাচ্ছে সেটি আমি আপনার দিচ্ছি, হ্যাঁ। তাতে কি সে স্বেচ্ছাচারিতা, সে একসময় যদি কোনো কিছু চাওয়ার পর না পায়, তখন সে এটা নিয়ে খুবই বড় মানে ফ্রাস্ট্রেশনে ভুগবে এবং সে মানে অন্য একটা লাইফ খুঁজতে পারে। তো এই জন্য ধরেন আপনি একটা বাচ্চা একটা দামি মোবাইল চাচ্ছে বা বাচ্চা একটা মোটরসাইকেল চাচ্ছে, সে একটু বড় হয়েছে, এখনও টিনেজ, তো তখন আর বাচ্চাদের ছোটোবেলা আমরা খাদ্য খাওয়ার দিকে করি। যেমন মোহাম্মদ সাল্লাহ ইসলামের ছোট্ট একটা জীবন আগে কথা বলে নিই, নাহলে এই জিনিসটা ক্লিয়ার করা যায় না। মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার জীবনী আমাদের পড়া উচিত সকল মানুষের। কারণ কি, তার জীবনীর মধ্যে শিক্ষণীয় এমন কোনো জিনিস নাই যেটা থেকে আপনি শিখতে পারবেন না বা যেটা থেকে আপনার জীবনে ডেভেলপ করতে পারবেন না। ডেভেলপ করতে হইলে তার জীবন আপনার লাগবে। তা প্রথম স্টেপ হলো, যখন মোহাম্মদ সাল্লাহ ইসলাম সেই কুরাইশ বংশে জন্ম হয়, তার দাদা ছিল মুতালেব, তার মা ছিল আমিনা। তো সে যখন আমিনার কুলজোরে আসে, তখন পৃথিবীটা হাসতেছিল, খুব সুন্দর ছিল। তখন সে কিন্তু একটা দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, সে একটা বংশীয় বড় একটা ফ্যামিলিতে, কুরাইশ বংশ, সেইখানে জন্মগ্রহণ করছে। তার বাবা মারা যায় তার সন্তানের জন্মের আগ দিয়ে খুব সম্ভবত। তারপরে হয়তো মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার একটু বড় হয়, তখন ওই যে অঞ্চলটা, সেই অঞ্চলে যে মক্কানগরীতে একটা প্ল্যানিং ছিল যে ওইখানকার যত ধরনের এই গোষ্ঠী বা মানুষ বসবাস করতো, তার একটা শহর, এটা একটা শহর গড়ে উঠছিল, অনেক প্রাচীন শহর। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই শহরটা গড়ে থয়ে গেছে, সেখানে মক্কানগরী সকল মানুষ হজে যায়। তো মোহাম্মদ সাল্লাহ ইসলামও হজ করতে যেত, তো ওইখানেই শহরে ছিল। তো এই কুরাইশ বংশের দায়িত্বে কিন্তু এই পুরো কাবা শরীফ এটা ছিল, হ্যাঁ।
মদিনা। তো তো এইখানে যখন তারা অর্থনৈতিক সচ্ছলতা ছিল, কিন্তু ওই শহরের মানুষগুলা কি করতো, তার বাচ্চারা যখন হইতো তখন বেদুইন বলতে যে মানুষগুলা বোঝায়, যেমন এইটা ওই যে হালিমা, আমাদের বিবি হালিমা, যার দুধ খেয়ে আমার নবী শৈশবে খাইতে হয়েছিল। কেন খাইতে হয়েছিল সেটা জানতে হবে। যখন একটু বড় হওয়ার শুরু হয় তখন কি করে, ওইখানে এই বেদুইন যারা, বিবি হালিমাও ছিল এরকম একটা পাহাড়ি অঞ্চলের মানুষ, তারা পরিবার, তার স্বামী স্ত্রী মিল্লা বা বাচ্চা টাচ্চা, তারা শহরে যায়। তারা যায় ওইখান থেকে বিভিন্ন পরিবারের বাচ্চাদেরকে এসে নিয়ে আসতো, মানে বাচ্চাদেরকে মানে তারা দত্তকের মতোই আর কি নিত। নিয়া বলতো যে তাদেরকে তীর ধনুক, পড়াশোনা এবং বিভিন্ন জিনিস শিক্ষার জন্য তাদের পাহাড় আহরণ, তাদের ওই সময় কিন্তু বেশিরভাগ ছিল হলো আপনার এই যে মেষ পালনের ব্যাপারটাই ছিল বেশি, বা গরু চরণ বা মেষ পালন, এগুলা ছিল, এইগুলার ভিতরে এই কাজ করতো। তখন তাদেরকে নেওয়ার জন্য তারা যাইতো, তারা বছর শেষে বা একটা সামাজিক একটা চুক্তি হইতো যে তোমাকে এটা দিব বা তোমাকে জমি দিব বা বিভিন্ন জিনিস দিব। আমরা যেমন এখন আমাদের বাচ্চাদেরকে ক্যামব্রিয়ান বা বড় বড় অন্যান্য অক্সফোর্ড, বড় বড় জায়গায় পাঠাই পড়ার জন্য, ঠিক ওরকম একটা জিনিস ওই প্রজন্মেও ছিল। তো ওইখানে তাদেরকে দিত। তখন বিবি হালিমা তাকে নিয়ে গেছিলো তার সাথে। ওই যে ওইখানে গল্প আছে কীভাবে নিছে, নেওয়ার পর কী ভালো মন্দ হয়েছে, এগুলো সুন্দরভাবে আপনার একটা নবীর জীবনীতে শুনলে, আপনার সিরা শুনলে পাবেন। তবে আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তির নবীর সিরা শোনা উচিত, কারণ কি এখান থেকে শিক্ষণীয় এবং ইন্সপায়ার হবেন লাইফটাকে, তো বুঝতে পারবেন। তো ওই বাচ্চাদেরকে ওইখানে নিয়ে তাকে বিবি হালিমা সে নিয়ে গেল, তখন সে ছোটো, তার শিশুর দুধ খাইতে হয়, তখন এই বিবি হালিমা কিন্তু তার দুধ খাওয়াইছে, হ্যাঁ, এই জন্য তাকে দুধমা বলা হয়। এবং ওইখানে সে পালন করতো, ওইখানে মেষ পালতো, সে তীর ধনুক শিখতো সেখানে। এই যে ব্যাপারটা শিক্ষণীয় ছিল, এটা একটা আমাদের যে সন্তান হয়, আমরা তাদেরকে কি ছোটোর থেকে ঘরে ধরে রাখতে চাই, তাদেরকে আসলে আমরা সমাজে যেখানে শিখায় বা যেখানে শিক্ষণীয় পরিবেশ আছে, খেলাধুলা বলেন, ভালো কিছু বলেন, মানে সে যাতে সে যাতে সেরা কিছু হইতে পারে, এই ধরনের আমরা তাকে ইভেন্ট দিতে পারি না, এই সমাজে ধরে রাখি। বাবা মা সবসময় আগলে রেখে তার ঘরে কোনো একটা খাবার দেয়। কোনো সন্তানরে তো অনেক বাবা মা খাবার দিতেও পারে না। আমি ওই দিন একটা ভিডিও দেখে আমার চোখে পানি চলে আসছে ফেসবুকে। সেটা কি দেখা গেছে, একটা মার তার যমজ 3টা সন্তান হয়েছে, আরেকটাও বাচ্চা আছে এর বড়। এই 4টা সন্তানকে সে পালতে, তার হাজব্যান্ড সেটা হচ্ছে নেশাগ্রস্ত, কোনো টাকা পয়সা না, ইচ্ছা করে আরও টিটা আইসা। তো ও তো ফালাই দিতে পারে না। এই বাচ্চাদেরকে অনেকে 3 লাখ 5 লাখ টাকাতে কিনতে চায়, কিন্তু সে বেচে না, কারণ আমার সন্তানদের জন্য একটা ঠেলা গাড়ি বানাইছে, যেটা খাঁচা দেওয়া বন্দি, ওইটার ভিতরে বাচ্চাদেরকে একসাথে নেয়। ওরা ছোট, হামুক পারে এরকম, এদের যাতে না হারায়, এদেরকে মার কত দেখেন কত কষ্ট, সে ওদেরকে ধাক্কায় নিয়ে শহরে বিভিন্ন জায়গায় হাঁটে, তাদের কাছ থেকে চাইয়া ভিক্ষা যাই চায় সেটা নিয়ে আসে, তাদেরকে খাওয়ায়, সেও খায়, মানে বেঁচে আছে আর কি কোনো রকম এই জীবনটা। আসলে এক অদ্ভুত শিক্ষণীয় ব্যাপার। এখন কথা হয়েছে, এটা দেখে আমার চোখে পানি আসছে, কষ্ট লাগছে আসলে যে মানুষের জীবন। তো এখন কথা হয়েছে যে এই যে আমাদের সমাজে 2টা শ্রেণী আছে, একটা শ্রেণী আছে অর্থবিত্ত আছে, আরেকটা শ্রেণী একদম নাই, মধ্যবিত্ত কিছু ধরো, মধ্যবিত্তরা যাই আছে তারা পড়াশোনা করলো। এখন ওই যে যারা গরিব দুঃখী, তারা হয়তো পারে না পড়াশোনা, বাচ্চাদের কেয়ার করে না, বাসায় ফালে রেখে তারা যেভাবে ইচ্ছা এইভাবে চলতেছে। ওইখানে ভালো মন্দ একটা হয়তো ভালো পড়াশোনার রাস্তা পায় না, মানুষ হবে তাকে। সরকার তো আমাদের এই পর্যায়ে না, সরকার কেন বলি প্রত্যেকটা বিষয়, সরকার আমাদের এই পর্যায়ে এফোর্ট দিতে পারে না, দেয় না। তাই আপনি পড়াশোনা করে আপনার টাকা আছে, পড়াইতেছেন। এখন এই যে পড়াশোনা করলো, সে পড়াশোনা করার পরে সে ছোটোর থেকে কী হইলো, এই নিজের মন মর্জি, সে তার একক জীবন সে শিখতে পায় না। এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে কী শিখতে পারছে, সে যখন ওইখানে গেছে অবশ্যই সে আরেকজনের আন্ডারে ছিল, তার মা তো ছিল না, তার দুধ মা ছিল। তো উনি যখন আরেকজনের এখানে থাকে, তো ওইখানে কিন্তু সে নিজে একা তার জীবনকে চালানোর চেষ্টা। আপনি কোনো সময় কোনো পরিবেশ থেকে আরেকটা পরিবেশ ছোটো সময় যায় দেখেন, আপনার নিজের গোসল নিজের করতে হয়, খাদ্য জোগাড়, পোশাক আশাক ঠিক করা, সব কিছু এগুলো সব নিজের করতে হয় বেশিরভাগ। তো হয়তো আল্লাহ পাক ওইখানে তার ওইভাবেই করছে, তাতে শিক্ষণীয় আছে, সে ভালো শিখতে পারে সেটা। এই যে বিদেশিরা এখন কিন্তু দেখেন নবীর যে জীবনাদর্শ, ছোট বিষয় সেটাও কিন্তু এখন ওই যে বড় বড় রাষ্ট্রগুলা করতেছে। যেমন আপনি যদি দেখেন যে এই যে দামি দামি রাষ্ট্র, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, বড় বড় যেগুলো আছে ভালো রাষ্ট্র, এগুলার মধ্যে আমি ওদিনকে একটা ভিডিও দেখতেছিলাম, খুব সম্ভবত হইলো আপনার ইংল্যান্ডের পাশে কি ওই যে দ্বীপটা, ওটা কি রাষ্ট্র বলে, ওই যে ফুটবল, এদের রাষ্ট্রে কি হয়েছে,
হ্যাঁ, এরাও ওইখানে পড়াশোনার সিস্টেম করছে এভাবে, ওই যে আমাদের দেশে যেরকম করছে, সে তার নিজের কাজ করবে স্কুলে, সে রান্নাবান্না শিখবে সব কিছু। এই যে আমাদের দেশে কিছুদিন আগে আওয়ামী লীগের আমলে শুরু করছিল যে কাজটা, এরকম। তো এইগুলো ওইসব দেশ থেকে শিখে। তা এরকম জিনিস কেন শিখেতেছে? ছেলেমেয়ে তার নিজস্ব প্রায়োরিটিতে নিজে যাতে চলতে পারে, কখনো সে অন্যের মুখাপেক্ষী না হয়, তা নিজের কাজ নিজে করবে, এরকম একটা জিনিস খুব ভালো। এটা আমাদের নবীর জীবন থেকেই আসছে, কারণ সে এটা করছে। তো এখন আসেন যে তার জীবন থেকে এটা শিখেন। আরেকটা জিনিস শেখার আছে যে বাচ্চাদেরকে তাহলে কীভাবে মানুষ করা লাগে। আসলে যখন একটা শিশু বাচ্চা, তাকে আপনি অবশ্যই, বা দেখেন এখানে খাদ্যও চলে আসে, একটা বাচ্চার খাদ্যের রিজম ঠিক করতে হবে। তার মেধা বিকাশের জন্য তাকে খাদ্যগুলো খুব ফ্রেশলি খাওয়াইতে হবে। যেমন আপনি ছোটোবেলা বাচ্চাদের ধরেন কিছুর বড় কৃমির ওষুধ খাওয়াই ফেলান দ্রুত, কেন? কারণ ওষুধ মানে ড্রাগ, মানে কি আপনার শরীরে এক সময় এটা এক সময় কি করবে, আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমাই দিবে, ঝামেলা করবে। আজকে খাইছেন, হয়তো 10 বছর পরে তার রিফ্লেক্ট পাবেন। তাইলে এটা প্রকৃতির জিনিস দিয়ে যদি আপনি ওষুধ তৈরি করে খাইতে পারেন, যেমন আপনার বাচ্চাদেরকে এখন ছোটোর থেকে তাদের কৃমির সমস্যা করে, তার শারীরিক হানি, স্বাস্থ্যহানি হয়, তা আপনি তাদেরকে যদি আপনি এই সমাজ থেকে আনারস প্রতি বছর সারা বছর আছে, আল্লাহ অবশ্যই দিছে এটার মধ্যে নেয়ামত, এটা একটা ওষুধের মতো, ঠান্ডা জ্বর বিভিন্ন, এটা আপনি চিপড়ায় তাদেরকে অল্প অল্প খাওয়ান, দেখবেন সেটা হয়তো ওই বাচ্চারা না যে বাচ্চা দুধ খায় তার না, মানে যে কিনা ভাত খাওয়া শিখছে, কিছুটা হাঁটা দেয়, ওই সব বাচ্চাদের তখন দেখবেন অল্প অল্প জুস খেলে চিনি টিনি দিয়ে দেয়, তার জন্য শরীরটা ভালো থাকবে। তো এইগুলা খাবারের রুটিন তার জন্য করা উচিত, যেটা কিনা এক্সপেন্সিভ খাবার খাওয়াইতে হবে এটা না। তো রুটিন করা মানে আমাদের এখন পরিকল্পনা কি এক্সপেন্সিভ খারাপ দামি খাদ্য এগুলা না। সমাজে শাক আছে, আপনার মিষ্টি জাতীয় খাবার আছে, সব কিছু তাদেরকে খাওয়ান না, দেখেন না তার শরীর, আপনার বিশেষ করে ফলের জুস খাওয়ান, রসগোল্লা খাওয়ান, সে খাইলে সুস্থ, তাহলে তখন তার মেধা বিকাশের চেষ্টা হবে। এখন ওই বাচ্চা যখন স্কুলে হাঁটি হাঁটি পা করে প্রথম ভর্তি করেন, তখন তাকে কোথায় ভর্তি করেন? আমাদের পরিকল্পনার মধ্যে তো বাচ্চা মাদের অনেক স্বপ্ন একটা পরিবেশগতভাবে পড়াশোনা করাবে, যেই পরিবেশে মানে সে পড়াশোনাটা আসলে কোন লেভেলের সেটা চিন্তা করে না, সেখানে টিচাররা কী শিক্ষা দিচ্ছে, সে ওখানে কী শিক্ষা পাচ্ছে সেটা তার চিন্তা না। চিন্তাটা হইতেছে সেখানে শিক্ষক সে খুঁজে না, শিক্ষক কি খুবই ভালো শিক্ষক, সে কি ব্র্যান্ডিং শিক্ষক, না খুবই খালি স্কুলে আসে সুটটাই পইরা কোনো রকম কথা বলে, ভর্ত মার্জিত, কিন্তু বোঝানোর এবিলিটি বাচ্চাদের হয় না। তো পরিবেশ দেওয়া রাখছে, সেরকম স্কুলগুলো তৈরি করছে, এরকম বাংলাদেশে খুব বেশি, মারা ওইখানেই দেয়, তারাও গিয়ে বসে থাকে স্কুলে ক্লাস করে ওরকম অবস্থায়। আসলে কি এখানে পড়াইলেন সেটা প্রাইভেট ধরনের, এবং ওইগুলোর থেকে আবারই চলে আসলেন প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট অমুক পড়তে থাকলেন, এ লেভেল ও লেভেল পড়লেন। তা আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, যদি আপনি এখানে যান, এটার সাথে বাংলাদেশের পড়াশোনার সাথে কর্মজীবীর সাথে সম্পর্কটা একদম জিরো পর্যায়ে বেশিরভাগ। কারণ আপনি দেখেন যারা যারা এই সরকারি স্কুল, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এইসব জগতে পড়ে, বা যারা সরকারি ভার্সিটিতে পড়ে, এরা বড় বড় পোস্টে চাকরি পায়, এরা বিসিএস পায়, এরা ভালো জায়গায় চলে যায়, এরা তখন সমাজে বড় চাকরি করে, যেমন মেজরে চাকরি করলো, কেউ ডাক্তারি করতেছে, কেউ ইঞ্জিনিয়ারিং করতেছে, কেউ ব্যারিস্টার হইতেছে, এই ধরনের ওই পড়াশোনাটা ওইখানে। তো এটা বাবা মার এখনকার বর্তমান ট্রেডিশনে খুব বেশি কমে গেছে। দেখবেন আপনার প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী খুবই কম। তো তাইলে ছাত্রছাত্রীটা কোন জায়গায় বেশি? ছাত্রছাত্রীটা আরেকটা জায়গায় বেশি, সেইখানে দেখবেন প্রাইভেট সেক্টর, গ্রামেও এখন আপনি দেখবেন যে কিন্ডারগার্টেন, বিভিন্ন বিজনেস চলতেছে, সেইখানে দিতেছে, সেখানে একটা পরিবেশ দিচ্ছে। তার বাচ্চা, প্রত্যেকটা ছেলেমেয়ের জিজ্ঞেস করবেন আমার বাচ্চা খুবই পড়াশোনায় ফার্স্ট, ভালো, তাহলে লাস্ট কে ভাই? আসলে আমি তো লাস্ট খুঁজে প্রাইভেটে দেখি না, ওই যে কিন্ডারগার্টেনে গিয়ে ঢুকি, বা যাদের সাথে দেখা হয় বাবা মা, তারা বলে যে আমার ছেলে এবার ফার্স্ট হয়েছে, সব তারা কাউরে কম দেয় না, সবারই ফার্স্ট অবস্থায় রেখে দেয়। এখন কারণ তার তো বিজনেস করতে হবে, ফেল দিলে তো তার কাছে ভর্তি করবে না। এখন আর সরকারি যে স্কুলগুলায় দেখবেন এরা, এখানে একটু দুর্বলতা আছে, যেমন টিচাররা ওরকম পরিবেশ দিতে চাইতেছে না, এবং তারাও পড়াইতে চায় না, এবং তারা প্রাইভেট পড়ায়, এই জন্য বিরক্ত। ধরেন বিরক্ত হইলে ওইখানে দিয়ে দেবো, কারণ ওদেরকে যখন আপনি পড়াশোনা করান, ওইখান থেকে সে সরকারিতে ভালো 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 জায়গায় চান্স পায়, তার মেধা থাকে, যেমন সে গরিব দুঃখী নাই, সব বাচ্চাদের সাথে পড়ে, সেখানে দেখা গেছে পরিবেশ এত হেভি না, পরিবেশটা একটু নোংরাই থাকে, কিন্তু তারপরও ওইখানে শিক্ষণীয়, যেমন কারণ কি, ওটা শিক্ষার কারণটা হলো, আমি যখন বাইরেই রাস্তায়, তখন কিন্তু আমি এসিওয়ালা জায়গা চলতে পারতেছি না, তারপরে একটা রিক্সাওয়ালার সাথে আমার টকিং করতে হইতেছে, তারপরে আমার
যে কোনো কালচার, বাজারে গিয়ে মাছ বিক্রেতার সাথে কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় আমার আচরণ করে আমার পরিবারকে বাঁচাইতে হয়, আমার খুবই টেকনিক করে রাস্তায় চলতে হয়, সব চিপাচাপির মধ্যে চলতে হয়, মারামারি হয়, অনেক সময় এখান থেকে বাঁচতে হয়। তো এগুলো সবই শিখতে হয়। তাহলে এটা আপনি ওই সব প্রাইমারি স্কুল বা আপনার স্কুলে পাবেন এগুলা। হ্যাঁ, ওইখানে আপনি যতটুকু কেয়ার করা যায়। তো এইগুলা বাচ্চাদেরকে ভর্তি করার জন্য আমাদের সমাজই দায়বদ্ধতা। আরেকটা সেক্টর আছে, সেটা হয়তো ধর্মীয় চলে যায়, কিছু ধর্ম নামে কিছু লেবাস চলতেছে, সেটা আসলে বলাটা ঠিক না। যেমন বিশাল বিশাল বাংলাদেশের অধিকাংশ, যেমন 3টা বাচ্চা বা 4টা বাচ্চা এবারে যে একজন করে মাদ্রাসায় পড়তেছে। হ্যাঁ, মাদ্রাসা পড়া অন্যায় না, এখানে আল্লাহর কিতাব এবং কোরআন পড়া হয়, সেখানে দিতে পারেন, এটা খুবই ভালো। সে ছেলেটা খুবই মার্জিত হয়, জ্ঞানী হয়, খুব ভালো। তবে এখানে যদি একটা অ্যাড করতে পারতো এই পড়াশোনাটা, সেটা হচ্ছে কোরআন বিশ্লেষণ ভিত্তিক যেটা পড়াশোনা, যে কোরআনটা সে নিজের ভাষায় বুঝা এবং সেটা গবেষণামূলক, সে হয়তো বিজ্ঞানী, সেটার সাথে তার আবার বিজ্ঞানের সম্পর্ক করে দিতে হবে, যাতে সে মহাকাশ বুঝে, সে যাতে তার ডাক্তার সায়েন্স বুঝে, সে যাতে এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এগুলো বুঝে, যাতে সমাজ আগায় যায়। আপনি তো সমাজকে আগানোর জন্য আপনার কাজ করতে হবে। যেমন আপনি রাস্তায় বের হয়েছেন, ওইখানে রাস্তা হচ্ছে, ওইখানে আপনার এইটার সময় কার্পেটিং সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে, কীভাবে কার্পেটিং করতেছে, তাহলে রাস্তাটা টিকবে কিনা। তো এইটা ও যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে এটা বুঝবে কীভাবে। তাই এগুলা সকল সেক্টরটাকে যদি এক করা যায়, তাহলে ও একটা জিনিয়াস ছেলে হবে, ঠিক আছে। ও যে কয়জন বের হবে, বিজ্ঞানী হবে, পড়াশোনার একটা মেধা থাকবে, এবং পড়াশোনার সিস্টেম নিয়ে কথা বলছি এক সময়, যে কীভাবে পড়লে জ্ঞানী হওয়া যায়। এখন আসেন যে আপনি এই জ্ঞানটাকে আপনি অ্যাড করার সময় একটা জিনিস অ্যাড করা, যেটা মূল অংশ। বাচ্চা যখনই আপনি আরবি শেখানোর জন্য একটা প্ল্যানিং নেন, অবশ্যই অধিকাংশ মুসলিম ব্রাদার যারা আছেন তার বাচ্চাদের জন্য, তখন ওইখানে পড়াশোনাটা একটু সহজ করে দেন। তখন তাকে একটা বাচ্চা পড়াশোনার জন্য একটা আরবি টিচার রাখেন বা করেন, বা মাদ্রাসায় দেন, পড়তে থাকে। আসলে ওই পড়ার সাথে একটা সুন্দর জিনিস আছে, ওইটা সে পড়লে তার ব্রেনটা শার্প হচ্ছে, খুব ভালো। কিন্তু এইখানে একটা জিনিস আবার ওই যে গ্যাপ রেখে গেলেন, সে বাচ্চাটা যাতে ওই সময় থেকে যে কোরআনের বাংলা, মানে আপনি যদি বাংলাভাষী হন, আপনি যদি হিন্দিভাষী হন, আপনি ইংলিশভাষী হন, যে কোনো ভাষা, স্প্যানিশ ভাষার লোক হন, কারণ আপনার মায়ের ভাষাটা আপনি সবচেয়ে বেশি সহজ এবং সহজলভ্যভাবে বুঝেন। কিন্তু এই আপনি আরবি ভাষা, কিন্তু আরবিয়ান না হইলে, অ্যারাবিয়ান না হইলে, আমি এই ভাষাটা টোটাল বোঝা আমার জন্য হার্ডলি হয়ে যায়। আমি কিছু কিছু বুঝতে পারি, আবার টোটাল বোঝা আমার পক্ষে সম্ভব, পুরো সেন্টেন্স বোঝাটাই কঠিন। এর মিনি, কারণ আমি ব্যাকরণ জানি না, আমি অনেক কিছু। কিন্তু আমি যদি এটার অর্থটা খালি, আমার যারা এটা ট্রান্সলেট করছে তারা তো বুঝেই করছে, ওই ট্রান্সলেটটা অন্তত বুঝলে আমি মূল অংশটা বুঝতে, মূল অংশটা কী বলছে, কী করতে বলছে, তখন আল্লাহ আমাকে বুঝ দিবে। তা ওইটা যদি সে কন্টিনিউসলি আপনি তাকে দেন। আর ওই যে পড়াশোনা বললাম, আপনারা বিশেষ করে যে প্রাইভেট সেক্টরে পড়াশোনা এবং ওইগুলো ভূষভাষা এবং বিভিন্ন, দেখেন আপনি কয়দিন আগে, খুব সময় আমি জানি না, যেমন ক্যামব্রিয়ানে তার এই যে যে তার এই যে মিস্টার লায়ন, কি ওনার নাম কি, যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ওনাকে মনে হয় কোনো কারণে অ্যারেস্ট করছে কিনা, আমি খবরে নাকি দেখছি, হইতে পারে। যাই হোক, না হইলে তো ভালো। কিন্তু ওই ব্যক্তি তো প্রায় টক শোতে আসতো, কথা বলতো, তারা বিশেষ পড়াশোনা। এখন দেখেন আরেকটা স্কুল করছে, আপনারা আধুনিক করতে চান, যেমন ক্যামব্রিয়ান বাংলাদেশে খুবই একটা হিট করছে, বড় বড় সব জায়গায়, সব শহরের মধ্যে দামি গাড়ি বাড়ি ছেলেমেয়েরা ওখানে পড়ে। তারা পড়াশোনা মানে কি, আপনাকে সমাজে চলার জন্য বিশেষ জ্ঞান অর্জন করা। আর এটা দিয়ে চাকরি আপনি চিন্তা করেন, সেটা আলাদা। হ্যাঁ, চাকরি করা যায়, চাকরি ওই দেখবেন যে ওই সরকারি স্কুলের, ওই ভার্সিটির, জগন্নাথ, ওই যে ঢাকা ভার্সিটি, তারপরে আছে বুয়েট টুয়েট যারা আছে, এইগুলাই তো বড় বড় চাকরি করে, আর এইগুলা তো ওরকম পায় না। তো আপনি যদি এখন ওদের সাথে আপনার একটা মানে কম্পিটিশনে যেতে, তাহলে ওই রকম মেধা ওইখানে হইতেইব। তো এখন এই যে প্রাইভেটে যে সুযোগ সুবিধাগুলো দেখাইতেছে, ধরেন আমার বাচ্চা ওইখানে একটা গাড়ি অন্য বাচ্চা নিয়ে আসে, ওইখানে যাচ্ছে, তো এটা ওর চোখে পড়ে, ওর বাবা অনেক সম্পদের মালিক, এইভাবে চালাইতেছে, ওরে টিফিনে 500 টাকা দেয়, আর আমি আমার বাচ্চাকে টিফিনে 20 টাকা দিলাম, প্রাইমারি স্কুলে যাও, তখন কিন্তু দুইটা তফাৎ ঘটে। তো এইগুলো অনেক ব্যাপার থাকে। তো তবে এটা বন্ধ হবে না, কিছু লোক তো পড়বে, বিলাসিতা থাকবে। তেমন বিলাসিতার একটা পড়া স্কুল করছেন আমাদের, আমি জানি অনেকে, আমি রাগ করে বলি যে তোমাদের জন্য এত অর্থ হয়েছে, তাহলে তুমি কেন ওইখানে দাও না। এটা হেলিবেরি স্কুল, সেটা করছে কোথায়, হেলিবেরি। এটা করছিল আমার গ্রাম বলে ভালুকা, আমার থানা, ওইখানে করছে, যেটা এশিয়াতে একটাই। যেই স্কুলটা তৈরি করছে, এখানে একটা বাচ্চার পড়তে টোটাল খাওয়া দাওয়া এবং স্কুল কস্টিং দিলে প্রায় 40-38 লক্ষ টাকা পড়ে।
হ্যাঁ, এই টাকা একটা বছর লাগে। এখন চিন্তা করেন সে যদি 10 ইয়ার্স পরে তার পিছনে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে। আচ্ছা, তারপরে সে কি করবে না করবে সেটা পরের হিসাব। একটা মানুষ তো বিজ্ঞানী হইতে হইলে বা সেরা হইতে হইলে আল্লাহ পাকের সাহায্য ছাড়া হয় না। তার মানে আমি আবারই আসতেছি, সে যত বড় গবেষক হোক কিন্তু কোরআন ছাড়া তার গবেষণা সাকসেসফুল আসবে না। এখন যদি হিন্দু সম্প্রদায় ভাই শুনেন, তার যে বেদ আছে, তার 4টা ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই 4টা বেদ তাকে দিছে। যদি সে এটা তারা বলে তাদের ধর্মে, সেই মানুষগুলা তাদের বিশ্বাস যে এটা সৃষ্টিকর্তার এইগুলা বেদ আসছে, এই বেদগুলা যদি সে কোনো কারণে না পড়ে তার ছোটোর থেকে, তাইলে সে কিন্তু জ্ঞানী হওয়াটা তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, সে দেখবেন আপনি হয়তো বড় একটা চাকরি করতেছে, সে বিশাল মেজর হয়েছে বা সে বিশাল বড় একটা দেশের মন্ত্রিত্ব পাইছে, কিন্তু তারা দিয়ে ভালো কাজ করবেন এরকম হয় না। মানে সেরা কাজগুলা, সেরা ব্রেনে একে বিজ্ঞান প্রযুক্তিকে আগায় নেবেন এরকম ব্রেন হয় না। দেখেন এটা কারণ কি, সে তো কোরআনের সাথে তার টাচিং নাই, তার বুঝ নাই, তার বেদের সাথে সম্পর্ক নাই। তার ধরেন খ্রিস্টান হইলে তার তো যেমন বাইবেল দরকার, সে বাইবেলেও তো ধর্মীয় কথা আছে অনেক, আমাদের আগের নবীর ছিল। তো এটা কিছু সংস্কার করছে দেখে এটা আল্লাহ পাকি বিধানটা ডিলেট মানে আমাদের থেকে বলছে যে এটা দরকার, তোমাদের প্রয়োজন, আমি তোমাদের নতুন কিতাব পাঠাইছি। তা আসলে আমরা তো ওইটাকে মানি কেন, ওইটা আমাদের তাওরাত, জবুর, ইঞ্জিল সবগুলোই আমরা মানি, কারণ মানতে হইব, কারণ আমি মুসলমান, আমাকে মানতে হইব, কারণ আল্লাহ পাকের এই কিতাব সে পাঠাইছে, সেটা প্রত্যেকটা জাতির উপরে বিভিন্ন সময় কাউমের উপরে পাঠাইছে। তাই এটা আমরা যে না মানি তাই মুসলমান না। আমি কিতাব বিশ্বাস না করলে ওদেরকেও বিশ্বাস করতে হবে, আমাদের ওই মানুষগুলো আল্লাহ তৈরি। এখন এই যে মূল প্রসঙ্গটা আমি বললাম যে আপনার বাচ্চাকে আপনি জ্ঞানী, এখন আসেন সে তো এটারে কি বলে, এই মানে সে একটা ভুল পথে বা একটা চাওয়া যে দত্ত হয়ে যেতেছে, আমার বাচ্চা কিভাবে কি চাচ্ছে সব দিচ্ছি, সব দিতে হইতে, সব কথা বলতে হইতেছে, সব পরিবর্তন আনার জন্য পরিকল্পনা নিতেছে। এটা তো আমাদের জন্য মানে সাকসেসফুল লাইফ না। আমার বাচ্চা মানুষ হবে আল্লাহ পাক জানে, আমি তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার কেউ না। কারণ তার ভবিষ্যৎ তার কাছে, কারণ সে কতদিন বাঁচবে, কতদিন খাবে, কতদিন জীবনযাপন করবে, তার সন্তান কি হবে, আমরা কেউই তাকে কোনো ধরনের এফোর্ট দিতে পারবো না, কারণ আমাদের সাপোর্ট দেওয়ার কিছুই নাই। আমার সন্তান আমার কাছ থেকে চলে গেছে, ধরেন বড় দূরে একটা কক্সবাজার গিয়ে একটা দুর্ঘটনা ঘটছে পানিতে পড়ে, এটা কি আমার হাতে, সে খুবই মেধাবী হয়েছিল, আমি কি ধরে রাখতে পারছি? আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে এই প্রসেসটাকে ডেভেলপমেন্ট সে করে, তাকে দেখভাল করে, তাকে দেখশুন করে, এটা আমাকে বুঝতে হইব। বুঝলে ওই সৃষ্টিকর্তার হাতে তাকে ছাড়তে হবে, তখন সে প্ল্যানিংয়ে সেরা জায়গায় আসবে। যে হে আল্লাহ, আমরা আমাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎ বানায় ফেলাইতেছি প্রতিদিন, যে সে আরে ভাই সে কি আসলে কি এই জন্য আসছে পৃথিবীতে? আমাদের যুদ্ধটা চলতেছে দেখেন প্রতিদিন। কি ছোট থেকে বাচ্চা বড় হয় তখন তাকে আমরা বুঝাই যে তুমি ভালো পড়াশোনা করে সেরা অবস্থানে আসো, ঠিক আছে, এই করতে হবে, তোমাকে এই করতে হবে। আচ্ছা, তার মেধার উপরে নির্ভর করে একটা জায়গায় সে চেষ্টা করতেছে, এইখানে তার হাত থেকে কত বছর গেল গা, হয়তো তার 24-25 বছর বয়স, কোয়ার্টার বয়স গেছে গা, 100 বছরের মধ্যে কোয়ার্টার বয়স গেল গা। তারপরে সে কী করলো, এখান থেকে সে আবার কী করলো, তাকে একটা চাকরির জন্য আবার 2-4 বছর বা কিছুদিন সমস্যা ফেস করে তাকে একটা চাকরি জোগাড় করতে হলো। তাই সেখানে সে উন্নতি করার জন্য তার বেতনটা আরও আগায় নেওয়ার জন্য প্ল্যানিং হলো, যাতে সে কিছু ভালো বেতন পায়। দেখা গেছে সেই দিকে আমরা অপেক্ষা করি, তাকে বলি যে তুমি ভালো বেতনে আগানোর চেষ্টা করো, সে ভালো কাজ করে একটা ভালো জায়গায় যায়, এখানে কিছুটা সময় চলে যায়, 30 হয়ে যায়, 28 হয়ে যায়। তো এরপরে স্টেপ কী দেওয়া হয় তাকে জীবনে, যে তুমি যেভাবে ইনকাম করতেছো এখন তুমি একটা ভালো ফ্ল্যাট কিনো, তোমার টাকা যেহেতু আসছে আরও 5 বছর খাটো, তখন একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করে, একটা কিছু করার চেষ্টা করে। যখন এইটা করে, এখন তোমাকে বিয়ে করাবো, তো বিয়ে করার জন্য তাকে আরও কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা এগুলো বের করতে হয়, এর পিছনে সময় চলে যায়। তারপরে উনি বিয়ের পরে চেষ্টা করে, তুমি তো ফ্ল্যাট হয়েছে, বউ হয়েছে, একটা ভালো চাকরি হয়েছে, তা গাড়ি কিনতে হবে, একটা গাড়ি কিনো, গাড়ির সাথে কি হবে ওইটাও শেষ করে তারপর তুমি আবার করো। এই প্রতিদিন তার চাওয়ার মাত্রা বেরিতেছে, মানে ওইখানে আরেকটা কি, তুমি একটা জমি কিনো, নিজস্ব বাড়ি করো। এই যে প্ল্যানটা তাকে দেওয়া, এতে করতে করতে তার 60 বছর গেছে গা জীবন থেকে। এর মাঝে আবার বাচ্চারা চলে আসে, তাদেরকে আমাদের প্রত্যেক জীবন বলতেছে, আমি নিজের জীবনও সমস্ত কিছু, কিন্তু আমাদের এইটা করার পরে আমাদের দুর্ঘটনাটা কোন দিকে যাচ্ছে? সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আপনাকে তৈরি করে পৃথিবীতে পাঠাইছে, আমাদের এই উদ্দেশ্যটাকে আমরা ভুইরা ফেলায় শেষ বয়সে চলে যাই, মৃত্যুর দিকে চলে যাচ্ছি। তা আমাদের এখানে তো অনেক ভুল আছে, আমাদের এই বাচ্চাদেরকে তো এইটা আমাদের দরকার না। বহির্বিশ্ব কি তাদেরকে এইভাবে পালতেছে না? তাদেরকে তারা জন্ম শেষ হলে একটা নির্দিষ্ট 14 বছর 16 বছর একটা টাইম হয়, ওইখানে সমস্ত দায়িত্ব নিয়ে নেওয়া হলো সরকার। তাকে
তাকে চাকরি দেয়, তারা পড়াশোনা করুক, যাই করেছে তারা দেয়, তার একটা ফ্ল্যাট দিয়ে দেয় থাকার জন্য, তাকে লোন ব্যবস্থা সেটা শোধ করে, ঠিক আছে, ওটা তার মতো, কিন্তু সে গবেষণা করার একটা সময় পায়, সৃষ্টিকর্তা নিয়ে করুক আর যাই নিয়ে করুক, সে সমাজ নিয়ে করুক। এই জন্য ওরা পৃথিবীটাকে এখনও কী করতেছে, রুলসে নিছে। এটাকে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন দেখবেন এই রুলসটা ওরা পালন করার পিছনে ওদের ক্ষমতায়নটা রয়ে গেছে, ওরা ক্ষমতা অর্জন করে ফেলাইছে পৃথিবীতে। কারণ ওদের মস্তিষ্কটা ওই সমাজে কাজ করার জন্য একটা এফোর্ট পায়, একটা রাস্তা পায়। আর আমার সমাজে হলো আমি প্রতিদিন যুদ্ধ করতেছি কিভাবে প্রতিদিনের এই যে মরিচ কিনবো কেমনে, দাম কেন বেশি, বাজার থেকে মাছ কিনবো কীভাবে কিনবো কেমন, আজকে তো 500 ইনকাম হয়েছে কালকে তো নাই, এই যে একটা অশান্তি নাই এবং টেনশন, এই টেনশনের কারণে দেখেন বাংলাদেশের একজন বেনজিরের মতো লোক তৈরি হয়েছিল। কেন বেনজিরের সমস্যাটা কি? এই যে বেনজির নিয়ে কথা বলে দেখে, সে ডিএমপি কমিশনার হয়েছে, সে র্যাবের মহাপরিচালক, বিভিন্ন পোস্টে সে চাকরি করছে। আপনি চিন্তা করতে পারেন যে সে কত বড়, কিন্তু তারপরও সে 1000 কোটি টাকা এই বিভিন্ন জায়গা থেকে কামাইছে, তার বিশাল। কেন? সে দেখে যে সে তার ভিতরে চিন্তা হলো যে সে আসছে, তার কাছে অনেক টাকা লাগবে। আজকে ধরে নেন তার যার টাকা থাকে, বলেন না অনেক সময় যার টাকা বেশি আছে তার আরও বেশি লাগে। কথাটা কেন? কারণ সে চিন্তা করে এটা তো যে কোনো সময় হারাই দিতে পারে, আরে আমি আনছি এইভাবে আবার চলে যাবো, আমার মনে থাকবো না, আমি কালকে আরও 500, আজকে 500 কামাই, কালকে আজকে 5000 কামাইছি, কালকে 20,000 কামাইতে হইব, তাহলে আমি ওই টার্গেটটা ফিল আপ করে। এই যে ব্যাপারগুলো কাজ করতেছে, এই কাজটা কিন্তু ভয়ঙ্কর আমাদের সমাজে। এই জন্য মুসলিম দেশগুলোর মধ্যে দেখেন অধিকাংশ মুসলিম দেশে এই প্রসেস লাইভ দেওয়া। আমি কথা বলতেছি এই জন্য শিক্ষার্থীকে এই জায়গায় যে আমাদের প্রসেসগুলো এইখানে দিয়ে রাখছে, এইখানে দেওয়ার জন্য আমাদের সমাজটা আমরা এই চেষ্টার পিছনে শ্রম দিয়ে যাইতেছি। এই জন্য পৃথিবীর কোনো প্রবলেম আমাদের চোখে পড়তেছে না, পরে হঠাৎ হইচই করে শেষ করে দিই। কারণ আমাদের জীবন বাঁচার জন্যই তো আমরা সবাই রাস্তায় লেংটি পরে দৌড়িতেছি সমানে, মানে রাস্তাতে ইচ্ছা মতো দৌড়িতেছি, যে আমার সন্দেহ হয়ে যেতে, আসরের মতো সময় হয়েছে, আমার জীবনের সামনে সময় নাই, একটু পর সন্দেহ হয়ে যাবে, আমি দৌড়িতেছি এই জন্য। কিন্তু ওরা তো এটা না। আপনি দেখেন তো আমেরিকা ওদের ভ্যাকেন্সি রাখে কত, মানে ছুটিকালীন সময় বিশাল বড় টাইম থাকে তাদের, 2 বছর, তাদের মনে হয় 9 মাস কাজ হয়, আর 3 মাসই তারা ছুটি কাটায়, বিভিন্ন দেশে ভ্যাকেন্সি করে। ওরা দেখেন এই কোথায় কোথায় ঘুরতে আসে, তাদের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা, ভালো সব কিছু, তারা বিদেশে ঘুরে, ওদের জীবনটাকে ওরা কী করে নিছে একটা সুন্দর। এখন বলতে পারেন যে ইহুদি নাসারা, না, আমরা ওরকম চাই না, আমরা চাইতেছি যে তাদের না, আমাদের মতো আমরা সেরা অবস্থা। আমরা কেন এর পিছনে যুদ্ধ করি? আমাদের সরকার যারা আসতেছে বা যারা এই দল আছে আমাদের দেশে, সামাজিক রাজনৈতিক দলগুলা যারা আমাদের দেশকে পরিচালনা করে ভালোর উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা আমাদেরকে এই ধরনের পরিকল্পনা দেন, আমাদের সমাজগুলোকে আপনি দায়িত্ব নেন, এই দেশের রাষ্ট্র ব্যবস্থাপনা ফুললি নেন, উপর থেকে নিয়েন না। আপনাদের দায়িত্বটা থাকবে, আপনি ধরে নেন আপনি বিএনপি এখন ক্ষমতায় আসার পরিকল্পনা করতেছে বা নিতেছে, ভালো, খুব সুন্দর, তারা আমাদেরকে একটা পরিকল্পনা দিক। শেখ হাসিনা 16 বছর কিছু পরিকল্পনা দিয়ে রাস্তাঘাট উন্নয়ন করে একটা কিনে, হ্যাঁ অনেক কিছু করছে, এটা মিথ্যা না, অনেক কিছু করছে, কিন্তু ওই বিষয় নিয়ে তো আমাদের এখন আমরা জনগণ সুষ্ঠুভাবে খুব বেশি লাভবান কোন সাইডে হয়েছি সেটা, কিছু অঞ্চল হয়ে গেছে, কিছু অঞ্চল হয় না, কিছু লোক বিরক্ত হয়েছে, কিছু লোকের টাকা লস হয়েছে, জমি গেছে, আবার কিছু লোক অনেক টাকার মালিক হয়েছে। আমরা এটা নিয়ে আসলে পরিকল্পনা যেতে, তার ইচ্ছে মতো যেটুক চালাইছে, ভালো মন্দের মাঝখানেই ছিল। কারণ আমাদের যে নেক্সট জেনারেশনকে যারা লিড দিতে চান, আপনারা যারাই আছেন, তারা আমাদেরকে এইরকম একটা জীবনের একটা পরিকল্পনা দেন। আমি যদি বিএনপির লিডার থাকতাম বা থাকতাম, আমি সত্যিকারে আমি দেশের জনগণের জন্য এই পরিকল্পনার একটা শখ দিতাম, যেটা হচ্ছে যে আসলে তোমাদের জীবনকে আমরা দায়িত্ব নিব পরিচালনার জন্য সরকার হইয়া। কী দায়িত্ব নিব? যে তোমরা ইয়ং জেনারেশন, তোমাদের যে বয়স হয়েছে, তোমাদের জন্য তোমরা যুদ্ধ করতে হবে না একটা ফ্লাডের জন্য, তোমাদের সমাজে অন্যায়ভাবে ঘুষ খাইয়া এবং সমাজ ব্যবস্থাপনাকে নষ্ট করা এটা দরকার নাই। তোমাদের চাওয়া পাওয়ার সাথে তোমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভিতরে থাকবে, তোমরা ভালো দ্রব্য পাবা খাবারের জন্য, এটার ব্যবস্থা করব, এবং ভবিষ্যৎ পড়াশোনা তোমাদের সবার জন্য উন্মুক্ত থাকবে, সহজ কোনো অর্থনৈতিক খরচ, পরিবারের চাপ এটা থাকবে না। বাচ্চারা যেখানে মেধাবী আছে, যে কম্পিউটার বুঝে সে কম্পিউটার ওইখানে তার রিসোর্সে জায়গা দেবো। সকলেই তো পড়াশোনা শেষ করবে না, হাই রিস্ক উচ্চবিত্তর পড়াশোনা তো সবার দরকার নেই। আমাদের দেশে সব দেখেন খুলে থুয়ে দিছে, বিএসসি এমএসসি করে থুয়ে দিছে। পৃথিবীর কোন দেশে আছে এতগুলা? সব জায়গায় তো ডিপ্লোমাকেই সেরা জায়গা করে রাখছে, কারণ এইখানে সে কাজ করবে, এইখানে সে থিওরি, এত মানুষের দরকার নাই, এত উচ্চ লেভেলে গিয়ে সে থিওরি
থিওরি তৈরি করবো, থিওরি পারে না, এত তৈরি করে কি সে তো বাংলার লেবারেই কাজ করতে পারে না। ধরেন একটা ভালো একটা বিএসসি কইরা বা সে বড় এমএসসি কইরা একটা কিছু কইরা সে বড় একটা ডিজাইন করবো, বড় একটা, এটাই তো পারে না। তাহলে ওইখানে এটা করে সে তো থিওরি তৈরি করবো, তা কাজ করবে কারা? তো এইগুলো করে আমাদের দেশে পড়াশোনার আগানো বা আমাদের প্রসেসিংটাকে, আমাদের দেশ জাতিকে আগানো যায়। তা জাতিকে আগাইতে হইলে আপনাকে জাতির মানুষকে আগে দেওয়ার জন্য পরিকল্পনা নেন, যে তোমাদের জন্য তোমরা কোনো, এই যে দেখেন কত বিএ পাস এমএ পাস ছেলে কত বড় বড় ভালো জায়গায় পড়াশোনা করে আইসা দেখেন সামান্য 14-15 হাজার টাকা 20 হাজার টাকা একটা বেতন নিয়ে আসে, তার ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে একটা ভালো একটা অ্যাপার্টমেন্ট পাবে, থাকবে, ভাড়া দিয়ে ভালো খাবে, এই সুযোগ তার নাই, খুবই কঠিন। তারপরে সে একটু বাজে কাজে যায়, অন্য দিক দেওয়ার চেষ্টা করে। তো এগুলো কার দোষ দিবেন? এগুলো তো সমস্যা। ওই যে বেনজির যেরকম করছে, সে প্রথম কি এরকম ছিল, সে পরে আইসা কি হয়ে গেল, বিরাট বড় রাঘব বল হয়ে গেছে। তো এখন আমি কেন বলতে চাই, আমরা তাদেরকে তো আইকনিক হিসেবে নিব, যে ভালো মানুষ হিসেবে, যে সে তার সব আমাদের সরকারের উচিত এই দেশের যত জনগণের সম্পদ আছে, যা আছে, তাদের কাছ থেকে ওইটা সঠিক ব্যবহার করা, তাদের কাছ থেকে বলা যে তোমাদের জমি ব্যবহার করো, এইগুলাকে আমরা সঠিকভাবে ফ্ল্যাট তৈরি করে দিব, তোমাদের এখানে সবাই পাবে, ওই গ্রামের মানুষগুলো পাবে, সকলের কাজে লাগাবেন, তারা কাজ করবে, তারা ওইটা শোধ দিয়ে দিবে, তোমরা মানে আসলে পরিকল্পনাটা এরকম সরকারে নেওয়া উচিত। ব্যক্তিভাবে নেয় একটা মানুষ কোটি কোটি টাকার মালিক, আবার কেউ একদম কিছু নাই, সে পরিশ্রম তার চেয়ে ডবল করে, কিন্তু সে আগাইতে পারে না। তো ওই বাচ্চাদেরকে নিয়ে যেটা নিয়ে কথা বলা শুরু করছিলাম, আসলে আমাদের এই বাচ্চাদের জীবন ব্যবস্থাপনা, আমাদের পিতামাতার যে মূল অংশ, যে ফোর্স, যে চিন্তাধারা যেভাবে করা উচিত, আমাদের ফোর্সে ভুল আছে। আমাদের পুরা জীবনের ব্যবস্থাপনাটাই তো একটা জায়গায় রং ডিসিশনে আছে। কারণ আমার এই যে কোরআনের মূল অংশটা তাকে বোঝানো হয় না। সে যদি এটা বুঝে, তখন সে বড় হইলে অন্যায় করবে না। সে ওই যে নারীরা যেমন নষ্ট হয়ে যায়, ওইখানেও ওই মেয়েটা যাবে না। আবার নেশাগ্রস্ত, সেটাওকে সে বুঝবে। পিতামাতার প্রতি যে মায়া মমতা, সেটাও সে বুঝবে। এবং একটা সংসার সামাজিক কীভাবে চলে, সেটাও তার ব্রেন থেকে কাজ করবে। তাই আশা করি যে কাউকে মানে কেন, কারণ কোরআন দিয়ে সে বুঝতে পারবো একজন পাওয়ার আছে, সেই পাওয়ার যে কোনো কাজ করতে পারে তার জন্য। তার বিপরীতে তার ভয়, তার সমস্যা, তার রোগ, তার বিপদগ্রস্ত তার হইতে পারে। আবার সে ভালো কাজ করে, যেমন ওইখানে ভয় দেখানো আছে, আল্লাহ পাক ভয় দেখাইছে না, যে তুমি যদি মদ খাও তোমার জন্য খারাপ হইতে পারে, এটা ভয় দেখানো আছে না, তখন সে ওইটা পড়লে বুঝতে পারবে। আবার যে বলতেছে যে তুমি যে উন্নত জীবন খুঁজতেছো, মানে এই আল্লাহকে না খুঁজা তুমি যে ওই পরিবেশটাকে খুঁজতেছো, তাই আল্লাহ তো আমার কাছে তুমি সব বলো, আমি তোমাকে দেওয়ার আছে, কিন্তু সে তো খুঁজতেছে মন্ত্রীর কাছে যে আমাকে চাকরি দেন, অমুকের কাছে যেতেছে সে পড়াশোনার জন্য, অর্থনৈতিক বা তার মেধার জন্য। এই যে ব্যাপারটা, এটা তো সে চাবে না। তখন প্রকৃত জিনিসটা সে বুঝতে পারবে যে এটা নিয়ন্ত্রণ করতেছে উপর থেকে যে সৃষ্টিকর্তা পৃথিবী বানাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে যখন আমি কথা বলবো, তখন আমাকে তার বিপদগ্রস্ততার সমাজের আমি যদি কোনো ডাক্তার হইতে চাই, আমি কোনো ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি ছোটোর থেকে পরিকল্পনা করলাম আমি একজন পাইলট হইতে চাই, যাই হইতে চাই, যেগুলো সুন্দর পেশা, এগুলো হওয়ার জন্য আমার প্রাণ, আমি বিজ্ঞানী হইতে চাই, এইগুলো যখন প্ল্যান সে সৃষ্টিকর্তার সাথে আলাপ করবো, গবেষণার মাত্রা সে পাবে, পৃথিবীকে সর্বোচ্চ টপ লেভেলে সে নিয়ে যেতে পারবে, সে নিজেই একটা টপ লেভেল হবে। তো এইটা আমরা চাই যে আরও পৃথিবী সুন্দর দিকে আসুক। চাওয়া পাওয়া লেভেলটা সবচেয়ে বড় জিনিস। আপনি কোথায় কি চাচ্ছেন? বাচ্চাটা কি আমার এই যে দত্তের মতো হয়ে যেতেছে, মানে যা চাচ্ছে তাই পাচ্ছে? দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা বক্তব্য বা একটা ভিডিও ছিল, যে সে বলছে আমার ছেলে যা চাচ্ছে এই বয়সে আমি সব তাকে দেই না। অথচ দেখেন তার মতো লোক তাকে কি দিবে না, প্লেন কিনা দিতে পারে, তার নিজের প্লেন আছে, তারপরে কি লাগে? 1 বছরে সে সৌদির থেকে টাকা কামাইতে 2000 কোটি টাকা। আপনি চিন্তা করেন, আমার জীবনে আমার একটা ব্যাংকও তো চোখে দেখে না 2000 কোটি টাকা, কীভাবে দেখবো? আমার নিজের কাছে তো 2000 কোটি টাকা জীবনে দেখি না, আমার পরিবার আত্মীয় স্বজন কে দেখছে এত টাকা সে পায়? তো এই যে টাকাটা সে ইচ্ছা করলে ছেলেরা কি পারে না করে দিতে পারে না? মেসি কত টাকা পায় চিন্তা করেন আপনি। তো তার বাচ্চা এখন কথা হচ্ছে, তারা তো এটা বুঝে, তাদের যে প্ল্যানিং বাচ্চাদের, তার বাচ্চাদের অনুশীলনে রাখছে। আপনি কি বিশ্বাস করেন খেলাধুলা করা অনেক হার্ড? আমি কিছুদিন ভর্তি ছিলাম, কাজ মানে পড়াশোনা করছি, খেলাধুলায় সময় দিছি, ক্রিকেট নিয়ে দেখা যাচ্ছে 3rd ডিভিশন পর্যন্ত খেলার পরিকল্পনা ছিল এবং করছিলাম। তো ওইটা আমরা বন্ধুবান্ধব মিলে আমরা একটা ছিলাম, তখন বুঝতাম যে এটা একটা অনুশীলন, খুবই হার্ড অ্যান্ড সোল। যেমন শরীরের উপরে প্রচণ্ড প্রেশার এবং টেকনোলজি খুবই লাগে, এবং আপনাকে খুবই মানে রপ্ত করতে হয় প্রত্যেকটা প্র্যাকটিস, খুবই হার্ড বিষয়। তো তারা একটা রুলসের মধ্যে থাকে। তো এই যে ব্যাপারগুলো খেলাধুলায়, এই যে আমাদের যে পরিকল্পনা আছে বাচ্চাদেরকে নিয়ে, তাদেরকে আমাদের এই ধরনের শিক্ষায় নিতে হবে। সে যাতে দানব হয়ে যেতেছে কীভাবে, দেখেন দানবের একটা প্রমাণ দিই, সেটা কীভাবে,
যেমন ঘরে 2টা ছেলে আছে বা একটা ভাই বোন আছে, তারা 2জন বড় হয়েছে, একটা ভাই আর একটা যেমন আপনি এক ছেলের জন্য একটা ভালো কিছু একটা ধরেন একটা ভালো পোশাক আনছেন, দেখা গেছে পোশাকটার দাম 2000 টাকা। আরেক বাচ্চারা যখন আরেকটা আইনা দিচ্ছেন তারটা একটু কম টাকা আনছেন, তখন সে কিন্তু সে বলতেছে বাবা তুমি এটা কেন দিছো, আমার লাগবে এরকম। তার মানে আপনি বুঝতে পারবেন তার ভিতরে একটা হিংসাত্মক মানসিক অবস্থা তৈরি হয়ে গেছে, এটা একটা বিষয়। তারপরে সে যখন বড় হয় তখন তার বাবা মার প্রতি খেয়াল কতটুকু থাকে, এটা একটা বিষয়। এই জন্য দেখেন চাইল্ডহুড মানে এই আমাদের সমাজে যেটা হয়ে গেছে হোম চাইল্ড হোম, তো এইখানে এই ওল্ড হোম যেগুলার ইয়েদেরকে দিয়ে আসে, মানে এই বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, হ্যাঁ নচিকেতার গান তো শুনছিনি, তো সেখানে দিয়ে আসে, সেখানে অবস্থাটা কি হয়। তো এই আমার ছেলে মেয়ে তো আমাদেরকে এইভাবে আমাকে শেষ বয়সে পালন করবে, এটা তো আমি কোনো দিন এই কল্পনাও করতে চাই না, কিন্তু আসলে আমার কারণেই তো সে একদিন আমাকে দিয়ে আসবে, ঠিক আছে না। আমি তাকে যা শিখাইছি, যা বুঝাইছি, দেখেন অধিকাংশ বড় বড় লোকের যারা বড় বড় পড়াশোনা করছে, বড় চাকরি করছে, বিদেশ পাঠাইছে বাচ্চাদেরকে পড়াশোনা, তারপরে গান বাজনা করে যারা এই যে বড় বড় শিল্পীরা, জেমস বলেন, আইয়ুব বাচ্চু বলেন, সকলে আইয়ুব বাচ্চু মারা গেল, তাকে তার পিতামাতা তার সন্তানরা এসে তারা দেখবে এরকম সুযোগও ছিল না। তারপরে শেষ বয়সটা খারাপ যায়, তারা একটা চাইল্ডহুডে থাকে, চাইল্ড হোমে থাকে, ওল্ড হোমে থাকে। এই যে ব্যাপারগুলো ঘটে ভাই, আপনি যদি এগুলোর পিছনে খুঁজেন, এটার জন্য কি বাচ্চার দায়ী? অবশ্যই দায়ী দিতে পারবেন। ফার্স্ট দায়ী দেন নিজেকে, নিজে কি করছি ওই বাচ্চার জন্য, সেটা হলো বড় জিনিস। এত করতে যান কেন? ওর জীবনই করুক, ওর জীবনই চিনুক, ও সৃষ্টিকর্তাকে চিনুক, সৃষ্টিকর্তার সাথে আলোচনা করুক, বুঝুক সে পৃথিবীতে কেন আসছে। আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানাইছেন পূর্ণবয়স্ক, এখন আপনার চিন্তা কি, বাচ্চাটা ডাক্তার হওয়া মানে ভালো জায়গায় বিয়ে শাদী করবে, মেয়ে হোক আর ছেলে হোক, তার দেয়া সমাজে এই কষায়ের মতো টাকা কামাবেন, অনেক কিছু করবে, এটার জন্য কি ডাক্তার বানাইছেন? না, আপনার চাওয়ার মধ্যে তো সমস্যা আছে, বা আমার চাওয়ার মধ্যে তো ভুল আছে। কি আমি চেষ্টা করুম আমার বাচ্চা যে ডাক্তার হয়েছে, আমাদের মুসলিম হিসেবে উচিত যে ধরেন এখন যেসব অঞ্চলে যুদ্ধ হইতেছে, যেখানে বা আমাদের গ্রাম অঞ্চল যেখানে মানুষের টাকা নাই, খুব গরিব মানুষ থাকে, তাদের চিকিৎসার দরকার আছে, আপনি টাকা পাবেন না, খালি কোনো রকম এখানে পাবেন 1000, ওইখানে পাবেন 20 টাকা করে, তো ওইটাও খুব কঠিন হয়ে যায় পাওয়া। তো ওইখানে কি আপনি ট্রিটমেন্ট দিতে যাবেন না তো, কারণ আপনি বড় ডাক্তার ভালো হয়েছেন, আপনি তো এখন 1000 টাকা ফিতে দেখবেন, আপনি তো 1200-1500 দেখবেন, ওইখানে তো 20 টাকা দেখলে সেটা যাবেনই না, আপনি ওই গ্রামেও যাবেন না, কারণ ওই পরিবেশটা আপনার পছন্দ না, কারণ আপনি আধুনিক। তাহলে আপনি যে এই যে হয়েছেন, আপনার যে চাওয়ার মধ্যে সমস্যা রয়ে গেল গা, এখন আপনার বাচ্চা যা করলো বা বড় হয়ে যে এই পরিবেশটা করলো, সে হয়তো টাকা অর্থবিত্ত চিত্ত পাইছে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কি সে কোনো ভালো কিছু পৌঁছাইতে পারছে? দুনিয়াবি দেখা যায় সে বড় ডাক্তার, এটাই হওয়া যায়, এটা কিন্তু চলবে না, এটা পছন্দসই না। যেমন আপনি দেখেন ডাক্তার জাকির নায়েক কথা বলছে, একসময় সে ডাক্তার ছিল, অনেক টাকা কামাইতে পারতো না, হ্যাঁ সে ইসলামিক কথা বলছে কত বছর জীবনে, সে মানুষের অন্তরের রোগ সে সারানোর পরিকল্পনা নিছে, এরকম মানুষ হয়েছে। এটা এক অদ্ভুত বিষয়, আমাদের ভিতরে তো এরকম হওয়ার চেষ্টা করে না। তারপরে আমাদের পরিকল্পনাগুলো সৃষ্টিকর্তা আল্লাহর মুখাপেক্ষির দিকে আমরা যাইতে পারতেছি না। এতে আমাদের কি হলো, বিধর্মীর সাথে আমরা বকাবাজ্য করি, এটা করি, তাদেরকে তাদের পাওয়ার নিয়ে করি, কিন্তু আসলে তারা তো তাদের জাতি তারা পুঙ্খানুপুঙ্খ সেরা কাজগুলা করতেছে, মানে তাদের কাজগুলা যেখানে কোনো লিকেজ নাই, এই জন্য তারা ওই অবস্থা। তাদের তো ক্ষমতার থেকে শেষ করা যায় না, আমেরিকার ক্ষমতাকে শূন্য করতে পারবে না, তার জাতির জন্য সে ঠিক আছে, সেটা পুরা পৃথিবীকে যখন সে লিড দেয়, তো ওইখানে আপনি সামান্য কিছু দিয়ে আপনি কীভাবে পারবেন, কারণ অর্থ ইস্টাবলিশ করতে হবে, পৃথিবীকে চালাইতে হইলে তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপ নিতে। হ্যাঁ যেগুলো খারাপ আছে ওগুলো ঘৃণা করতেছি তাদেরকে, কিন্তু তারা তো তার জাতির জন্য ঠিক আছে, সে তো ওইটাই সেরা কাজ করতে, তার জাতি তার সাথে বেমানি করে না। আমার জাতি তো আমরা নিজেরা বেমানি করে, কারণ আমার জাতি আমার বাচ্চা আরেকজনের ট্রিটমেন্ট দিব, সে 20 টাকা দিব, এটা তো আমি মানুমই না, বলবো ভাই পেটা তুই কিসের রুগী আইস বাইরে এরকম পরিস্থিতি হইব, ঠিক না? এখন আমরা আসলে সত্যিকারে বলতেছি যে এটা বাস্তবতা আমাদের জীবন। আর এই উপমহাদেশ বলেন, যেখানেই বলেন, আমরা একটা ঘড়ির মধ্যে আছি, আমাদের সকলকেই জাগ্রত হইব। আমরা ঘুমিয়ে আছি, আমাদের জাতি ঘুমিয়ে আছে, আমরা ভুল পথে অগ্রসর হইতেছে, আমরা জানতেছি না যে ভবিষ্যৎ আমাদের জন্য কি দাঁড়ায় আছে।
হ্যাঁ, আমরা একদিন চলে যাব। আপনি পৃথিবীতে দেখেন না, এত বড় বড় ডাক্তার, এত বড় বড় ইঞ্জিনিয়ার, এত বড় বড় পৃথিবীর সব কিছু, কেউ কি আছে পৃথিবীতে? এত বড় বড় প্রধানমন্ত্রী, বড় বড়, আপনি চিন্তা করেন যাদের নামে এক পৃথিবী ভয় পাইছে। আপনি ফেরাউন কি ছিল? ফেরাউনরে আপনি কি ছিলেন? সে ছিল বিশাল বাদশাহ। এরকম হওয়ার মতো আর পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। এরকম তারা কেউ আছে? সব শুয়ে পড়ছে মাটিতে। হ্যাঁ, আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে স্বাধীনতা দেওয়া একবারে, যে বাবা তুমি যেটা ভালো পারো তাকে ওইখানে দেন। তাদেরকে নিয়ে আমাদের চাপাচাপি জোরাজুরি করা না, তাদেরকে শুধু কোরআনটা হাতে তুলে দেন, যেটা তার সবচেয়ে জরুরি জীবনকে গড়ার জন্য, সে মানুষ হওয়ার জন্য। সাথে মানুষ তো হবে, সে তো পড়াশোনা টুকটাক সেটা করবেই, সে করবে, পড়াশোনা চাপ থাকবে, পড়াশোনা করবে, পরীক্ষা দিবে, তার জীবনকে চেঞ্জ করবে, কাজ করবে সমাজে। হ্যাঁ, কাজটা কি, উদ্দেশ্যটা কি? আমি যে বিএ পাশ করছি, আমার উদ্দেশ্য কি? আমি কর্পোরেট লাইফে বিশাল বড় একটা চাকরি করব, মাসে 1 লাখ টাকা বেতন পাবো, 2 লাখ টাকা বেতন, এইটা তো আমার জীবন হওয়ার কথা না। আমি যেখানে কাজ করি, আমাকে জীবন চলার জন্য একটা অর্থ লাগবে, এই অংশটা আমাকে অন্য জায়গায় এফোর্ট দিতে হইব। মানে আপনি আচ্ছা ধরে নেন আপনি কেউ লিগেল ওয়েতে ভালো টাকা কামান, কিন্তু টাকাটা নিজের জন্য খুব ফুললি জীবনে, তাইলে তো আপনি সৃষ্টিকর্তার মুখাপেক্ষি হওয়ার মতো মানুষ হন নাই। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে সবচেয়ে সরল একটা পথ দেখাইছে। যদি আমি এই পথটা মিসলাম, যে সরল পথটা, সেটার মধ্যে একটা সুন্দর জিনিস আছে। আপনি খুঁজে দেখেন যে আপনি আপনার রোজা, হজ, জাকাত যা করতেছেন, এটা আপনার জন্য করতেছেন, আপনি পার্সোনাল, শারীরিক, মানসিকের জন্য করতেছেন। ওকে, ঠিক আছে, গুড, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ পাক বারবার বলছে, আপনি খুঁজে দেখেন কোরআনে গিয়া, যে তুমি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ বলছে, হে মোহাম্মদ আপনি তাদেরকে সুসংবাদ দিন, সেই ব্যক্তিদেরকে যে নহর বয়ে যাবে, যে জান্নাত দেওয়া হবে তাদেরকেই, সেই যে ব্যক্তিগুলা, যে বিশ্বাসীগণ, যে মানুষ আসছে পৃথিবী, তারা বিশ্বাসীগণ এবং সৎকর্মশীল। এখন এই বিশ্বাসীগণ, তাদের এটা নিয়ে সে আল্লাহ পাক অনেকবার বলছে। তা আপনি যদি এইটার মূল অংশটা বুঝতে চান, সূরা বাকারাতে পাওয়া যায় যে বিশ্বাসীগণ কারা। তা আল্লাহ বলতেছে যে আল্লাহ, আমার আল্লাহতে বিশ্বাসী, মানে সৃষ্টিকর্তা আল্লাহতে, আল্লাহ এক বিশ্বাসী, ফেরেশতাগণে বিশ্বাসী, তারপরে নবী রসুলগণের উপরে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, আপনার তকদির যে বিশ্বাসী, এবং আপনার আরেকটা কি, এই বিষয়গুলো হলো আপনার বিশ্বাস এটা অর্জন হলে আপনি মোটামুটি আপনি মানসিকভাবে মুসলিম, সোজা কথা। হ্যাঁ, মুসলমানের আপনি কাজ শুরু করছেন। এখন এই বিশ্বাসীগণ তো আমাদের মুসলমানের অধিকাংশ, বলতে সবাই, 2-4 জন, ওই যে কিছু লোক ওই যে খারাপ হয়ে গেছে, বা ওই যে কি বলে, ওই যে নাস্তিক টাস্তিক হয়েছে, ওগুলা বাদ দেন, ওরা হইলো আরেক ধরনের, ওদেরকে আমরা ধরুন, ওরা খ্রিস্টানের চেয়ে খারাপ দিকে চিন্তা করে। তো এখন এই যে বিশ্বাসী হয়ে গেলেন, বিশ্বাসের পর আসেন টোটালি সৎকর্মশীল কারা। সৎকর্মশীলও কিন্তু বর্ণনা আছে। সেটা কি বলছে? সৎকর্মশীল তারা, যে বলতেছে তোমরা যারা কিনা পিতামাতার হক আদায় করছে। এটা একটা বিশাল বিষয়। পিতামাতার হক আদায় বলতে কি, তাদের সাথে আপনার পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয় প্রতিটা ছেলের, প্রতিটা মেয়েরই তার পিতামাতার কাছে। কারণ কি জানেন? কারণ একটা ছেলে যখন বিয়ে শাদী করেন, তখন পিতামাতা কিন্তু তার কাছে খুবই বড় থাকে, এই যে রুলস রেগুলেশনের মধ্যে থাকে। তখন বিয়ের আগ পর্যন্ত সবচেয়ে ভালোবাসা সব থাকে। যখন একটা ছেলে বিয়ে করে ফেলে, তার মা তার সন্তানের একটা হারানো মানসিক অবস্থা থাকে, ইনকামের ব্যাপার দেখে, সব কিছু মিলে দেখে, পিতামাতার সাথে তার একটা দূরত্ব বাড়ে। ওইখানে একটা পরীক্ষা দিতে হয়, আল্লাহর আয়াতের একটা পরীক্ষা। কারণ আপনি পৃথিবীতে যা করতেছেন, আমি যে আপনার সাথে এই যে কথা বলতেছি, এটা আমার একটা পরীক্ষা। পৃথিবীর এমন কোনো কার্যে নাই আল্লাহ পরীক্ষা নেয় না। তো ওইটা আমরা বুঝতে চাই না। আমার যে পরীক্ষা নিতেছে, আমি যে হলে ঘুরতেছি, পরীক্ষা হলে, আমি কখনো ভাবি না, আমি ভাবি যে সবসময় ক্যাম্পাস দিয়ে ঘুরতেছি। আমাদের মানে আমাদের কলেজগুলো পড়াশোনা ছিল হলো ক্যাম্পাসে ঘুরলে মজা লাগে। তা আমরা পৃথিবীটা ঘুরতেছি, মজা পেতেছি, কিন্তু আল্লাহ অরিজিনালি পৃথিবীটাকে একটা পরীক্ষা স্বরূপ রাখছে। আল্লাহ তো এইটার জন্য পৃথিবী বলছে। তা আমরা কখনোই ভাবি না আমি যে পরীক্ষা হলে 3 ঘন্টার মধ্যে আসি। হ্যাঁ, তাই এটা হলো আমাদের বোঝার, রিয়েলাইজ করা সবচেয়ে জরুরি। প্রতিদিন আপনি এটা রিয়েলাইজ করেন। ওই যে অনেকে বলে না, মৃত্যু রিয়েলাইজ করবেন। মৃত্যু রিয়েলাইজ করে কী হবে? মৃত্যু তো হবে, আপনার ট্রান্সপ্লান্ট হবে না, এইখান থেকে আরেক আপনার খারাপ কাজ ছেড়ে দিবেন। মৃত্যুর চিন্তা মাথায় রাখতে পারবেন না কন্টিনিউ, কারণ এটা নিয়ে আল্লাহ ভালো জানে। কারণ মৃত্যুর স্বাদ তো আপনি পাই আসেন নাই, তা আপনি বুঝবেন কেমন মৃত্যু কী জিনিস। মৃত্যু হইলে ট্রান্সপ্লান্ট হয়ে যেতে হবে, মানে এই পৃথিবী থেকে মানে ট্রান্সফার হবেন, আপনি আরেকটা জায়গায় আপনাকে শিপমেন্ট করা হইবে। এই তো, এটাই হলো মৃত্যু। আপনি তো অবিনশ্বর, আপনি তো শেষ হবেন না, আপনার আমাকে শেষ করবেন, আমি সব কিছু থাকবো। আল্লাহ এটাই বলছে কোরআনে, আমাদেরকে শেষ নেই, আমাদেরকে আরেকটা পৃথিবী দিবে, আরেকটা জগৎ দিবে। এখন কথা হয়েছে, ওই আমি যেটা বলতে চাইলাম, যে ওই যে এই মূল বিষয়টা কোন জায়গায় বলছিলাম, ওইটা হলো মূল, ওই যে আমাদের যে পরিকল্পনার ভিতরে যে ইগুলা থাকে,
তো বাচ্চারা যেভাবে হোক তার কোরআনকে তার জীবনে আঁকড়ে ধরতে হবে। আর ওই যে পড়াশোনা করে বড় কিছু হবেন এগুলো চিন্তা করেন। আপনি একটা বিশাল দেখেন, বড় বড় বুয়েটের বাচ্চা একদিন গিয়া বা ছেলেরা পড়াশোনা করতেছে, বুয়েটের মানে কি বাংলাদেশের সেরা ছাত্র, তারা গিয়া যে মেডিকেলে পড়তেছে, মেডিকেল ছাত্র, এরা গিয়া রোড অ্যাক্সিডেন্ট মারা যায়, অমুক জায়গায় সমস্যা, একটা ইস্টাবলিশড লাইফ জায়গায় সেটেলমেন্ট হয়ে যেতেছে। এটা কি আপনি আটকাতে পারছেন? তার মানে আপনি কখনোই নিজে কারো ভবিষ্যৎ করতে যান না, তার জন্য সম্পত্তি যাবেন বিশাল। ও বলে না খুব ট্যালেন্ট মানুষ, আমি ভবিষ্যৎ সন্তানের জন্য এই করে দিতে, কি করবেন? আরে ভাই একটা ফোড়া হইলে আপনার টাকা শেষ হয়ে যাবে, বা আপনি একটা মেডিকেল ভর্তি হয়েছেন যে কোনো, এই যে আপনার করোনার সময় দেখা গেছে এক একজন 40 লাখ 50 লাখ টাকার শুধু বিলি উঠছে করোনার সময়, মারা গেছে কত লোক, কী হয়েছে? আপনার কি ফিরে আসছে? তা একটা বাড়ি বিক্রি করেও তার সম্পদ শেষ করেই করছে। আসলে আমরা ওই দিকে যাইলে হবে না, কারণ আমাদের অদৃষ্ট লেখনটা একজনের কাছে আছে, সে লিখতেছে বসে বসে, সে তার কার্য মানে সে এগুলা নিচ্ছে, রিপোর্ট করতেছে সব কিছু। তা আমাদের যে মৃত্যুর পরে আমাদের যে সব পরিস্থিতি আছে, এই যে খ্রিস্টান বিভিন্ন জিনিস, কাউকে আমরা বকাবাজ্য করার দরকার নেই। আমাদের উচিত আমার কর্ম দেখে সে যাতে ভাবে যে আমরা সেরা ভালো আছি, আমার জাতি ভালো আছে, আমাদেরকে ফলো আপ করবে। যেমন উল্টো হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে আমরা মুসলিমরা এই মিডল ইস্ট বা বিভিন্ন জায়গায় এরা সবাই ইউরোপকে ফলো করতে দিতেছে, মন থেকে ও মুখে বকতেছি কিন্তু মন তোর থেকে তার সব কার্যক্রম পছন্দ হইতেছে, কারণ সে তো সবগুলা সঠিক সুন্দর এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছে, আপনি খুবই ভালো লাগতেছে। এই যে ব্যাপারগুলো আছে এগুলোকে আমি চিন্তা করতে গেলে অনেক ইয়ে হয়। তো পরিশেষে আমি এটুকুই বলতে চাই যে আমরা যে যত জীবন যাপন করি, যে যেখানেই থাকি, আমাদের ভিতরে ভুল এবং সংশোধন হওয়ার মতো জায়গা থাকবে। সন্তান যাতে কোনো ধরনের ভুল পথে না যাইতে পারে চেষ্টা করা হয়। যদি আপনি তো পারবেন না, যেমন এইখানে নবীদের বর্ণনা আছে ভাই, আমি যদি আপনাদেরকে বলি যে আপনি নূহ আলাইহিস সালামের ছেলে দেখেন, সেও কিন্তু বিপদে ছিল, এই জন্য পৃথিবী ধ্বংস শেষ হয় না, কারণ আপনিও শেষ হবেন না, আপনার বাচ্চা হইতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে তাকে যতটুকু বুঝ দেয়া এফোর্ট দেয়া, তার ভবিষ্যৎ গড়ার আপনার কাজ না। তাইলে তো নবীর ঘরে বাচ্চা তো আল্লাহ পাক ভবিষ্যৎ গড়িয়া নবী করে দিত, যে না আমি নবী তুমিও নবী হয়ে যাও, এটা তো পারে নাই ভাই। আপনি এগুলা দেখেন, মানে বাস্তবতা এই জায়গায়। তো এখন আমি এই জন্য বলতেছি যে আমরা যে যত বেশি পরিকল্পনা নেই, আমাদের পরিকল্পনা সৃষ্টিকর্তা সেরা পরিকল্পনা, বাচ্চাদের জন্য পরিকল্পনা তার কাছে ছাড়ুন, তার জীবন ব্যবস্থাকে উন্নত করুন, তার মেধা উন্নয়ন করার জন্য তাকে কোরআনের যে অর্থ যেটা আছে বোঝার জন্য সেটা তাকে দেন, যাতে সে বুঝে তার জীবনটা কী, সে মানুষ হিসেবে কী, সন্তান, বাবা মা, পিতামাতা কী। ওই যে পিতামাতা বললাম না, পিতামাতাকে কোনো ধরনের শব্দ করা যাবে না তাকে, কিন্তু আপনার চলতে গেলে কত ধরনের সমস্যা, কিন্তু পিতামাতার পিছনে আপনাকে ওই যে মানে সৎকর্মশীল যেটা বলতে চাইছিলাম, সৎকর্মশীল যে সন্তান পিতামাতাকে দাও, মানে সব কিছু ভরণ পোষণ সব কিছু করো, তারপর হইলো দিতে হবে, কি বলে এটার নাম, এই মানে কারা সৎকর্মশীল সেই ব্যক্তি কারা, এদেরকে ডাইরেক্ট জান্নাতের সুসংবাদ আল্লাহ কোরআনে দিয়ে দিছে। হ্যাঁ, আল্লাহ এখানে বলে না যে তুমি নামাজ পড়ছো তোমাকে ডাইরেক্ট সুসংবাদ দিয়ে দিছে, এটা দেয় না, কিন্তু বলতেছে নামাজ, হ্যাঁ সালাত খুবই ব্যস্তের চাবি বা এই ধরনের ভালো, সব দিক দিয়ে ভালো, এটা পড়তে হবে। আপনার ব্রেন ঠিক রাখার লেগে, শরীর মস্তিষ্ক সামাজিক শয়তানের হাত থেকে বাঁচার জন্য এটা মাস্ট বি আপনাকে করতে হবে, আপনার নিজের প্রয়োজন নামাজ পড়া। আরেকটা হলো ওই যেটা বললাম যে মানে সে যে সবচেয়ে জরুরি হইতেছে যে মানে যে গরিব দুঃখী যারা আছে না, যারা কিনা ওরা হইলো ওই যে সৎকর্মশীলের মধ্যে পড়ে, তাদেরকে খাবার দাও, মানে তাদেরকে অর্থ দাও, তাদেরকে বৃত্ত দাও। তুমি যা কামাইছো, তুমি যত টাকায় কামাইছো, তুমি অধিকাংশ যতটুকু পারো, আল্লাহ বলতেছে খুবই অল্প দাও, কিন্তু এটা চেষ্টা করো, মানে তোমরা অল্পই খরচ করো, বেশি তো করো না। মানুষের পিছন তো আপনার 50,000 টাকা আছে, আপনি তো একজন মানুষের 5,000 দেন না, 50,000 দেন না, দিলে 200 টাকা দেন, তারপরে মানে মূল বিষয় হলো যে আমার প্রতিদিন তাদের পিছনে খরচ করতে হবে, যারা আমার প্রতিবেশী, আমার পাশে যারা খাবার খায়, আমার পাশে যারা দরিদ্রতা আছে, আমার পাশে যে অভাবগ্রস্ত আছে, কেউ অসুস্থতা আছে, সবাইকে ট্রিটমেন্টে টাকা দেন, তাকে ট্রিটমেন্ট করেন, তার খাদ্য কিনা দেন। ধরেন আমি সবচেয়ে জরুরি একটা মানুষের হলো যখন আপনার বাচ্চাই ভালো হবে, কখন আপনার কার্যক্রমের উপরে, কেন? কারণ আল্লাহ দেখে তার চাওয়াটাকে, ওইটার পাশে একটা হয়, তারপরে না হইতে পারে, কারণ নবীদের 2-1 প্রমাণ দিয়ে গেছে, সেটা হলো আলাদা, কিন্তু ভালো তো হয়েছে। আপনি ফেরাউনের ঘরে আসিয়া ছিল তার স্ত্রী, সে তো পৃথিবীর সেরা নারীর মধ্যে একজন, তাকে ব্যস্তের সুসংবাদ
সংবাদ আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, কারণ কি সে খুব ভালো আল্লাহ ভক্ত ছিল। তাই এখন আমি আপনার এই জন্য বললাম যে এই কথাটা, যে আমি আরও কিছু ব্যাপার আছে যে আপনি কিভাবে ভালো কাজ করবেন, ওই যে সৎকর্মশীল এটা হন, তাইলে আর কিছু লাগবে না, আপনাকে আল্লাহ পাক নিয়ে যাবে ইনশাল্লাহ ভালো জায়গায়, কারণ আল্লাহ গ্যারান্টি দিছে তো কোরআনে। আল্লাহর কথা তো কোনো মিথ্যা না, কারণ সে কখনো মিথ্যা কথা বলবে না। আপনি আর আমি মিথ্যা দিব একজন নিঃস্বার্থ কোনো কাজ করব না, কিন্তু আল্লাহ পাক সকালে দিছে যে আপনি ওই যে আপনার অর্থ এখন আপনার ইনকাম হয়েছে 500 টাকা, ধরে নেন রিক্সা চালায়, আপনি এইখান থেকে কারোর জন্য 20 টাকার দামের একটা ওষুধ কিনে দিন, ঠিক আছে, আপনি আগাই যাবেন পৃথিবীতে, কারণ এইটাই থাকবে। আপনি বাজারে গেছেন, গিয়ে যখনই দেখবেন যে একটা জিনিস কিনতে গেছেন, ধরে নেন আপনি ভাই 3 কেজি গরুর মাংস কিনবেন, আপনার খাবার পরিবারের প্রয়োজন আছে, চাহিদা, আপনি ওইখানে আধা কেজি একটা মানুষ গরিবের জন্য কিনে নিয়ে আসেন, যাকে চিনেন বাজারে দেওয়ার, বা বাজারে কেউ চাইছে, বা আপনি দেখতেছেন কেউ কেনার সামর্থ্য নেয়, ঘুরতেছে, দেন না, তাহলে দেখবেন আপনার জীবন প্রতিদিন করেন, মানে আল্লাহ চায় প্রতিদিন ছোট ছোট কাজ, আপনি 10 পয়সা করে ইউজ করেন না, আর 10 টাকা করে ইউজ করেন না, সমস্যা নাই। একটা ভিক্ষুক আমার সামনে আসছে, আমার তো উচিত তার সাথে হয়তো পরিবেশ থাকলে তার সাথে কথা বললা যে তার প্রবলেমটা কি, সমস্যা কী হচ্ছে, সমস্যাটাকে চেঞ্জ করা যায় কি না, মানে তাকে ভালো হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষকে আবার উপদেশ, যেটা হলো সৃষ্টিকর্তার মুখাপেক্ষি হওয়া, এইটা আপনাকে কার্যক্রমে নিয়ে যেতে হবে সবসময়। যেমন আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন, ওই যে বলে না ইসলামের দাওয়াত দেওয়া, বা মোল্লারা দাওয়াত দেয় বিভিন্ন ইসলামী সংগঠন, এই দাওয়াত দেওয়ার সিস্টেম তো ওইটাও ঠিক আছে, ওরা ঘুরে ঠিক আছে, কিন্তু আমি ওইটারও ঠিক অঠিকে যাবো না, কিন্তু মূল বিষয় হলো আপনি যে আপনার বন্ধুর সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিতে থাকেন প্রতিদিন, যাদের সাথে প্রতিনিয়ত দেখা। কারণ নূহ আলাইহিস সালাম দেখেন, তার কাউমে সে প্রায় 1000 খানিক বা 900 বছর সে পৃথিবীতে বাঁচিয়ে গেছে, কিন্তু সে আপনি চিন্তা করেন 20 বছর অন্তর যে ছেলেরা বড় হয়েছে, এদের কতগুলা যুগ দেখছে, কতগুলা স্টেপ পাইছে। ধরেন একটা বাচ্চা যখন 20 বছর 16 বছর হয়, তখন কিন্তু সে বুঝতে পারে, তাদের সাথে সে কথা বলতো, তো ওই হিসাব করলে তার সে 900 বছর জীবনটা যদি আপনি ধরেন, তাহলে কতটি জেনারেশন পাইছেন, সকলকে সে দাওয়াত দিতে চেষ্টা করছে, সকলের সাথে কথা বলতে গিয়ে, মানে তার আয়ত্তের ভিতর, তার এরিয়াতে। দেখেন কোনো নবী কিন্তু তার অঞ্চল, তার দেশের মধ্যে বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু সিরিয়া এখানে আশেপাশে ছিল, মদিনা এখানে, কিন্তু তারা কিন্তু পুরা পৃথিবী ভ্রমণ করে নাই, কারণ কি ওইটা তার দায়িত্ব ছিল না। তার এরিয়াতে নবী আল্লাহ এক এক জায়গায় এক একজনটা পাঠাইছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনার এরিয়ায় দেখেন এটা আল্লাহর একটা সুষ্ঠু সুন্দর জীবন ব্যবস্থাপনা দিয়েছে। ধরেন আপনি এক ঘরের একজন মানুষ, আপনার সাথে যদি একজন ভালো, প্রতিটা ঘরে প্রত্যেকটা মানুষ যদি তাকে আল্লাহর দিকে, ভালো দিকে বা পরিবেশের দিকে সত্যিকারে কাজ করায়, তাহলে কিন্তু অটোমেটিকলি সমাজটা সুন্দর, পুরো পৃথিবীটা একদম সুন্দর হয়ে যায়। তাই সব দায়িত্ব আপনার পারবেন না, যেটুকু পারা যায় সবার সাথে কথা বলে, তার মানে আপনাকে সৎকর্মশীল হইতে হবে, তাহলে আপনার জান্নাতের আশা করবেন। যদি এটা পারেন তাহলে ভালো হবে, এবং এইটাই আপনার বাচ্চাকে দেখান না, আপনার বাচ্চা ওইখানেই সে বুঝতে পারবো সৎকর্মশীল কী এবং বিশ্বাসীগণ কী। এই দুইটা জিনিস যখন কোরআন থেকে বুঝতে পারবো, তখন সে পৃথিবীতে সব কাজ করা সুন্দরভাবে করতে পারবে। আর আমরা পৃথিবীতে কাউকে অপবাদ, কেউ খারাপ কাজ করছে এটাকে খারাপ বলা উচিত না, কারণ কি আল্লাহ পাক নিষেধ করছে, এবং কার প্রশংসা করা উচিত না। আমাদের দেখেন অনিচ্ছাকৃত এই যে রাজনীতি মাঠে দেখেন এক একজনকে কী পরিমাণ প্রশংসা করা হয়, কোন রাস্তায় করে, দেখেন প্রশংসা করলে কেউ ধ্বংস হয়ে গেছে না। ফেরাউনের প্রশংসা করতো না মানুষ সকলে, ফেরাউন কি আছে পৃথিবীতে ভালোভাবে, তার মমি রয়েছে, সব ধ্বংস করে দিয়েছে, তার নগরী ধ্বংস হয়ে গেছে। তার মানে আমাদের উচিত যে আমি সেরা লিডারও হই, আমার উচিত আপনার সেরা লিডারের কথা কোন, যে আমাদের উচিত আল্লাহর বাণী অনুযায়ী, আল্লাহ বলতেছে যে কেউ যদি কারো প্রশংসা করে, একমাত্র প্রশংসা আল্লাহ দাবিদার, কারো প্রশংসা তার মাথায় পানি ঢেলে দাও, এরকম, মানে যাতে সে সন্তুষ্ট, মানে ঠান্ডা হয়ে যায়, এটা না বলে, মানে এটা আল্লাহ চাইছে। তাই আপনার প্রশংসার মাত্রা তো সে আল্লাহর, আপনি আল্লাহর প্রশংসা করবেন, আপনি সেরাবেন। ধরেন একজন প্রধানমন্ত্রী হয়েছে বা অন্য কিছু, খুবই প্রশংসার দাবিদার, কিন্তু আমরা তার সামনে গিয়ে তার ওই প্রশংসা পঞ্চমুখ করা উচিত না, করলে দেখেন কী লস হয়। শেখ হাসিনা এত কাজ করলে, এত কিছু করতে গিয়ে তার এই যে প্রশংসিত, ওনার ধ্বংস হয়েছে সকলেই বলে বিভিন্ন কারণে। আমি নিজের ফিলোসফার বা বোঝার চেষ্টা করি, আমি ফিল করি জিনিসটা, যে তার প্রশংসার মাত্রা এমন জায়গায় গেছে যে সৃষ্টিকর্তা এই জিনিসটা পছন্দ করে নাই, যেটা নিষেধ করছে, সেই কাজ করতে গিয়ে সে ধ্বংস হয়েছে। আর আপনার ছেলে ডাক্তার হইলো, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইলো, আপনার ছেলে ব্যারিস্টার হইলো, কোনো কার্যক্রমে সেরা অবস্থানে গেছে, এতে কি প্রশংসিত হয়ে আপনি করলেন বা সমাজ তাকে প্রশংসাতে শুরু করলে, একসময় সেই ধ্বংস হয়ে যাবে। তাই আমার কথা হলো ওইটাকে আমরা ধ্বংস হইতে দিব না। তার মানে আমি ধরে নেন শেখ হাসিনা যদি আমি ধ্বংস না চাইতাম, তাহলে আমার এই দলের যত লোক তার মন্ত্রিত্বে শুরু করে ওয়ার্ড পর্যায়ে নেতা যে প্রশংসার দাবিদার করছে, শেখ হাসিনা ওইখানে ধ্বংস হয়ে গেছে। বিশ্বাস না হয় কোরআন পড়ে দেখেন, ধ্বংস হয়ে গেছে। তার মানে আমাদেরকে ব্যক্তিগত জীবনে এখন যারা আসবে,
মানে আমি বলতেছি আমাদের রিজিমের মধ্যে যে আমাদের একটা সরকার গেছে, তো এই জন্য সরি, আমি তার বিরুদ্ধে বলতে চাই না বা তার পক্ষেও না, এইগুলো নিয়ে আমার বলা না। আমার মূল বিষয়টা হচ্ছে যে ধ্বংস ওইটার জন্য না, যে আল্লাহর বাণীটা আমার বোঝার চেষ্টা করি না, ঠিক আছে। এখন আসেন যে পরবর্তী যে বিএনপি যদি আসে, আমাদের তারেক রহমান যদি এই দেশে প্রধানমন্ত্রী হয়, আমি চাই না যে তার প্রশংসা একটা মানুষ করে। তারেক রহমান উনি যদি নিজে পার্সোনাল জীবন নাই, কোরআনের আল্লাহর বাণী অদৃশ্য অবস্থা আল্লাহ পৃথিবী যেভাবে চালায়, ক্ষমতায়ন করে, সে যে বিষয়টা সে আমাদেরকে বুঝতে দিছে, তাইলে আপনি কখনোই এই প্রশংসার কথাবার্তা আপনি নিয়েন না, নিলে আপনার ধ্বংস হয়ে যাবেন আবার আপনি। আর সেই রাস্তাটা আপনার সকলকে বুঝান যে প্রশংসার দাবিদার কিচ্ছু না আল্লাহ পাক। আমরা যে কোনো কাজ করি মানবের কাজে উপকৃত, এতে আপনি আরও সেরা জায়গায় যাবেন। প্রশংসা মানুষ এমনি মন্তর থেকে করবে, সেটা আলাদা জিনিস, সেটা আল্লাহ পছন্দ করে, এইভাবে করা উচিত না। তো আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে। আমি চাই যে কি জানেন, আমাদের বাচ্চা সন্তান, ভবিষ্যৎ সন্তানদের নিয়ে কথা বলা প্রত্যেকটা মানুষের জরুরি। কেন জানেন? তাদেরকে নিয়ে পরিকল্পনা, কারণ এরা পৃথিবীর আগামী প্রজন্ম, পৃথিবী চালাচ্ছে। আমি তো শেষ, আমার ছেলেরা আবার পৃথিবী আগাবে, তার ছেলেরা আবার আগাবে, তার মানে এদের মধ্যে সব ঘটবে। তো এই যে আধুনিক বিশ্ব, আধুনিক যন্ত্রপাতি, আধুনিকতার এই পৃথিবীতে সব কিছু তৈরি হইতেছে, এগুলার সমস্ত নেতৃত্ব দেখ মুসলিম সমাজ, এই পৃথিবীর সমাজে আমরা কাউকে ধমক দিই, তারা শুনবে না। না, আমার ক্ষমতায়ন করতে হলে আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের এই জায়গায় নিয়ে আসতে হবে। তাই আমরা যুদ্ধ করার জন্য, আমি আমেরিকার যুদ্ধ করবো না, আমি সে চীনের সাথে যুদ্ধ করবো না, অমুকের সাথে না, কারোর সাথে যুদ্ধের জন্য না। আমরা তাদেরকে হেল্প করবো, তারা আমাদের হেল্প করবো। আমাদের জীবন থাকবে হলো সুন্দর, আমাদেরকে তারা ফলো আপ দিবে যে না এদের জীবন সেরা, এদের জীবনের প্রতি আমাদের একটা মায়া আছে, তাদের জীবনকে আমরা ফলো। আমরা যেমন এখন ওই যে ইউরোপের স্টাইল পছন্দ করতেছি, এরা এই না সেই, আমাদের এই দিকে যাওয়া লাগবে না, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো। তবে ভালো থাকবেন সবাই। আমার কথার ভিতরে হয়তো ভুল ত্রুটি অনেক থাকবে, ক্ষমা চাই সবার কাছে। আর আমি আসলে কথা বলতে ইচ্ছে থাকে, কারণ কি অনেক অসঙ্গতি সমাজে থাকে, না থাকে, নিজে কথা বলি, এটা প্রায়োরিটি করার জন্য না, আমাকে কেউ লাইক করেন সেটার জন্য না, আবার বিরক্ত হন অনেকে, অনেক কিছু বলতে পারেন। তো আপনার কাছে রিকোয়েস্ট যে যদি আমার ওই কথা থেকে কোনো উপকৃত হন, আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিকোয়েস্ট করছি, হে আল্লাহ, এটা দিয়ে মানুষের যাতে উপকার হয়, আল্লাহ আপনার বাণীর মাধ্যমে যেন সমাজ পৃথিবী সবচেয়ে বেশি সারা জায়গায় যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।